হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 3.2-এর 11 দাগের অঙ্ক থেকে সমাধান করাবো। তো বন্ধুরা, তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর আগের ক্লাসগুলো দেখার জন্য ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও। তো দেখো, এরপরে দেখো 11 দাগের অঙ্কটা দেখো ভালো করে। প্রথমে দেখো এখানে x4 আছে, সেই জন্য এক্সের মান 4 নিয়ে তার মানে এক্স আর x/y করে দিলাম। দেখো 4 তো সবই 2, 6, 9 আমি আমার মতন করে লিখে নিলাম। সমীকরণগুলো দেখো যে মানগুলো আছে সেগুলো আমি গঠন করে নিলাম। এরপরে দেখো y সমান 3 আছে, দেখতে পেয়েছো প্রত্যেকে ভালো করে। y সমান 3 আছে, সেই জন্য y এর মান সবই 3। এখানে আমি মানগুলো আমার মনের মতন করে ইনপুট করে নিলাম, আর সমীকরণের গঠন করার জন্য যে মানগুলো এখানে আমি পেয়ে গেলাম। এরপরে দেখো ভালো করে, এইটা আছে, এই সমীকরণটা আছে 3x + 4y = 12, 3x + 4y = 12, তাহলে 4y = 12 - 3x, y = 12 - 3x বাই এই 4টা নিচে চলে আসলো। এরপর আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করব। দেখো 12 - 3x/4 সমান 12 - 3x এর মান যদি আমি 0 নিই বাই 4 হয়ে গেল, সেই জন্য 12 - 3 0 0/4, সেই জন্য 12/4, 4 3 12, সেই জন্য এটা 3 হয়ে গেল। তাহলে এক্স এর মান আমি 0 নিলাম, ওয়াই এর মান 3 হয়ে গেল। এটা একটা মান পেয়ে গেলাম। এরপরে দেখো তোমরা ভালো করে, ওয়াই সমান 12 - 3x/4 সমান 12 - 3, এক্স এর মান আমি 4 নিয়ে নেবো বাই 4, সেই জন্য 12 - 12/4, সেই জন্য 0/4। 0/4 মানে দেখো 0 হয়ে যাবে। তাহলে এক্স এর মান আমি 4 নিলাম, ওয়াই এর মান 0 হয়ে গেল। এরপরে দেখে নাও ভালো করে তোমরা, ওয়াই সমান 12 - 3x/4, সেই জন্য দেখো 12 - 3 ইন্টু এক্স এর মান দেখো ভালো করে আমরা নিচ্ছি 8। এক্স এর মান যদি 8 নিই বাই 4 হয়ে গেল। 12 - 8 3 24/4, 12/4, 4 3 12, সেই জন্য এটা 3 হয়ে গেল। এক্স এর মান 8 নেওয়ার জন্য ওয়াই এর মান 3 হয়ে গেল। -3 ভুল বললাম, এই দেখো এটা তো মাইনাস, এটা তো মাইনাস হয়ে যাবে, কারণ -24টা তো বড়, সেই জন্য -3 হয়ে গেল। সেই জন্য দেখো মানগুলো আমি জাস্ট লিখে নিলাম এখানে। দেখো সমীকরণের মানগুলো যে ইনপুট করার জন্য যেটা পেয়েছি, দেখো 0,3, 4,0, 8, -3। বুঝতে পেরেছো প্রত্যেকে? তো ধরো এটা এটা ওয়াই, এটা ওয়াই ডট, এটা এক্স, এক্স ডট। তো দেখো ভালো করে, প্রথমে আছে তোমার 4,2, দেখতে পেয়েছো এই যে 4,2, এই 4,2, তার 4,2 মানে এটা 4, এটা 2 মানে এটা হবে। এরপরে দেখো 4,6 মানে 4,656, আর এরপরে দেখো 4,9, তো 4,9 মানে এইটা। তাহলে এটা আমার একটা রেখা হয়ে গেল, এটা আমি টেনে দিচ্ছি। এরপরে দেখো 3,3, 1 2 3, 1 2, 1 2 3, 1 2 3 মানে এইটা হয়ে গেল। 7,3, 5 6 7,3 মানে এইটা হয়ে গেল। 10,3, 10,3 মানে এইটা হয়ে গেল।
দেখো এরপরে 0,3 আছে, দেখো 0,3 মানে 1 2 3 মানে এইটা হয়ে গেল। এরপরে 4,0 1 2 3 4,0 মানে এইটা হয়ে যাবে। এরপরে 8, -3 8 5 5 6 7 8, -3 মানে এইটা। আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে এখানে এটা ভালো করে দেখো, এটা 1 2 3, এটা এটা দেখো ডিফারেন্স দেখো 3 হচ্ছে, এটা দেখো 4 হচ্ছে, 4টে ঘর হচ্ছে তো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো আমি এখান থেকে পেয়ে গেছি। এটা ভালো করে দেখো, এটা 3 হচ্ছে, এখান থেকে এখানের মধ্যে 3 না, 1 ঘর 2 ঘর 3 ঘর গেছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর মানে এই পর্যন্ত আসছে, মানে এটা আমার 4 পেয়ে গেলাম। তাহলে এরপর আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করাতে বলেছে। আমি এগুলো মানগুলো আগে মানগুলো সব ইনপুট করতে হবে, ইনপুট করে দিচ্ছি আমি, মানগুলো করে দিয়ে আমি লিখে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এটাকে আমি পি, এটাকে আমি কিউ করলাম, এটা থেকে আমি আর, এটাকে আমি এস, এটা দেখো ওয়াই, না এটা ওয়াই নাই, এটা হচ্ছে এম, আর এটা এন করলাম। দেখতে পেয়েছো নিশ্চয় প্রত্যেকে ভালো করে। তো এই মানগুলো আমাকে লিখতে হবে, সব মানগুলো তো আমি একটাও লিখিনি, মানগুলো লিখলে খুবই ইজি কিছু হয়ে যাবে। তোমরা যখন করবে মানগুলো লিখে দেবে, কারণ আমি এখানে যদি মানগুলো লিখতে চাই তাহলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তোমরা যখন করবে মানগুলো প্রত্যেকে তোমরা লিখে দেবে। তো দেখে নাও ভালো করে। আমি এটা একটা ত্রিভুজ পেলুম, তো এটা তো একটা ত্রিভুজ পেলুম। আমি এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা এ, এটা বি, এটা সি, এখানটার নামকরণ করে দিচ্ছি। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফলই তো বলে দিয়েছে প্রশ্নতে। ক্ষেত্রফল দেখে নাও, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, দেখো ভূমি ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে এটা দেখো, এটা তো বি, এটা বি, এটা সি, সেই জন্য আমি বিসি করলাম। বিসি ইন্টু উচ্চতা বলতে দেখো এবি, এবিটা উচ্চতা, সেই জন্য এবি হয়ে গেল। সেই জন্য দেখে নাও ভালো করে। হাফ ইন্টু বিসি বলতে দেখো, এই বিসি বলতে 4কে বুঝিয়েছে, 4 গুণিতক, আর এই এবি বলতে 3কে বুঝিয়েছে, 3। আমার এটা দেখো আমি বর্গ একক লিখে দিচ্ছি, এটা বর্গ একক লিখতে হবে, বর্গ একক। তাহলে 2 দুগুণে 4, 2 3 দুগুণে 6, 6 বর্গ একক, 6 বর্গ একক হয়ে গেল। এটাই তো আমাদের উত্তর। আমাকে চেয়েছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 6 বর্গ একক। কারো কি বুঝতে অসুবিধা আছে? মোটামুটি তোমাদেরকে এই সূত্রটা জানতে হবে, সূত্রটা জেনে অঙ্কটা করতে হবে। হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে দেখো এই বিসিটা তো ভূমি 4, আর এবি হচ্ছে লম্ব, এই জন্য এবি লিখে দিলাম। এরপর আমরা সরাসরি নেক্সট প্রশ্নের সমাধানে চলে আসবো। দেখো 12 দাগের প্রশ্নটাতে বলেছে, দেখে না ভালো করে, ওয়াই সমান এক্স প্লাস 2/3। আচ্ছা, সমীকরণের লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র থেকে x-2 এর জন্য ওয়াই এর মান এবং এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান 3 হবে নির্ণয় করি। খুবই সহজ অঙ্ক একটা, দেখে নাও ভালো করে।
তো বন্ধুরা দেখো 12 প্রশ্নটা আমি এখানে লিখে নিচ্ছি। ওয়াই সমান এক্স প্লাস 2/3। এবার এই জায়গাটা থেকে ভালো করে দেখে নাও। আমাকে বলেছে দেখো লেখচিত্র থেকে এক্স এর মান যদি -2 এর জন্য ওয়াই এর মান কত হবে। এক্স এর মান -2 এর জন্য ওয়াই এর মান কত হবে। এক্স এর মান -2, আমি দেখো ওয়াই সমান এক্স এর মান বলেছে -2, তাহলে এক্স এর জায়গায় আমি -2 বসাচ্ছি, প্লাস যেরকম 2 আছে 2/3 করে দিলাম। ওয়াই সমান তাহলে -2 থেকে 2 বাদ দিলে তাহলে 0 হয়ে যায়, 0/3। অতএব ওয়াই সমান 0 হয়ে গেল। এটা একটা গঠন হয়ে গেল। এরপরে দেখো আবার এখানটা লিখে দিচ্ছি এক্স এর মান -2, এক্স এর মান সমান -2। আবার বলেছে দেখো ওয়াই এর মান কত এবং এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান 3 হবে। আবার ওয়াই এর মান 3 হলে হবে, দেখে নাও ওয়াই এর মান 3 করছি, তাহলে ওয়াই সমান এক্স প্লাস 2/3। ওয়াই এর মান আমাকে 3 বলছে, এখানটা ওয়াই এর মান 3 যদি হয় তাহলে ওয়াই সরাসরি আমি 3 বসিয়ে দিচ্ছি। 3 সমান এক্স প্লাস 2/3, তাহলে এটার সাথে এটা কি কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে 3 3 9 সমান এক্স প্লাস 2। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি এক্স প্লাস 2 সমান 9, এক্স সমান 9 - 2, অতএব এক্স সমান 7। বা দিয়ে যাও বা, তাহলে এখান থেকে দেখো আমি দুটো মান পেয়ে গেলাম, তাই তো। আর একটা মান আমি দেখো পেয়ে যাব, এখানটা দেখো করছি, এটা আমার এই দুটোই বলে দিয়েছে, আর সেরকম কিছু বলেনি। তবুও দেখো আমি করছি আর একটা, ওয়াই সমান এক্স প্লাস 2/3। তো আমি যদি এখানে এক্স এর মান ওয়াই সমান এক্স এর মান যদি আমি 1 নিই তাহলে 1 প্লাস 2/3, সেই জন্য 3/3 হয়ে গেল, তাহলে 3 একে 3 3 একে 3, সেই জন্য এটা 1 হয়ে গেল। তাহলে এক্স বাই ওয়াই আমি এখানটায় করলাম। দেখো প্রথমে এক্স এর মান এখানে দেখো -2 নেওয়ার জন্য ওয়াই এর মান আমার 0 হয়ে গেছে। এরপরে দেখো এখানে আমি ওয়াই এর মান 3 নেওয়ার জন্য এক্স এর মান হয়ে গেছে 7। আর এখানে দেখো এক্স এর মান 1 নেওয়ার জন্য ওয়াই এর মান হয়ে গেছে 1। অতএব দেখো -2, 0, 7, 3, 1, 1। আমাকে দেখো দুটো জিনিস বলেছে, এক্স এর মান কত আর ওয়াই এর মান 3 হলে এক্স এর মান কত হবে, আর এখানে এক্স সমান -2 হলে ওয়াই এর মান কত হবে। এখানেই আমি পেয়ে গেছি। তবে একবার আমি এটা গ্রাফে মানটা ইনপুট করে দেখছি আর তোমাদেরকে আমি উত্তরটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। ওয়াই ডট এক্স ডট। তো দেখো এখানে -2 মানে এই দিকে আসলো, আর 0 হয়ে গেল মানে এইটা হয়ে গেল। 7, 3, 5, 6, 7, 1, 2, 3, এটা হয়ে গেল। 1, 1, এইটা হয়ে গেল। এটা 1, 1, এটা হচ্ছে -2, 0, এটা হচ্ছে 7, 3। তাহলে এখানে আমার যে দুটো প্রশ্ন বলেছিল দুটো প্রশ্নের সমাধান আমি করে দিই। অতএব লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি যে অতএব লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি
যে এক্স সমান -2 হলে এক্স সমান -2 হলে ওয়াই হবে সমান 0 এবং এবং এক্স এর মান 7 হলে ওয়াই হবে মানে এক্স এর এখানে আর একটা প্রশ্নটা দাঁড়াও আর বলেছে ওয়াই এর মান 3 হলে এক্স এর মান কত হবে। ওয়াই সমান 3 হলে এক্স হবে সমান 7। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তো দেখো তোমাদের 12 দাগের অঙ্কটাও হয়ে গেল। এরপর আমি তোমাদেরকে 13 দাগের অঙ্কটা সমাধান করাবো। তো তোমাদের নিশ্চয়ই কারোর বোঝার অসুবিধা নেই, প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। তো এটা হচ্ছে 12 দাগের অঙ্ক। তো দেখো 13 দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও। লেখচিত্রের সাহায্যে সমাধান করি, এইটা বাই এইটা আছে। তো দেখো এটা খুবই সহজ অঙ্ক একটা। তো বন্ধুরা তোমরা 13 দাগের অঙ্কটা দেখো ভালো করে। লেখচিত্রের সাহায্যে সমাধান করি। 3x - 1/2 সমান 2x + 6/3। তো এগুলো মানে ওয়াইটা দেওয়া নেই, মানে ওয়াই সমান দেখো করে নিচ্ছি, ওয়াই সমান 3x - 1/2। এটা আমার 1 নম্বর সমীকরণ। তো দেখে নাও ভালো করে, আমি এখান থেকে মানগুলো ইনপুট করে এক্স বাই ওয়াই 1 2 3টে করে নিচ্ছি আমি। এটা আমার 1 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ থেকে যে মানগুলো পাই আমি দেখো দেখে নিই ভালো করে। ওয়াই সমান 3x - 1/2। তো এখান থেকে ফটাফট মানগুলো বসাবো আর উত্তর বের করাবো। এক্স 3 ইন্টু এক্স এর মান যদি আমি 1 বসাই -1/2, সেই জন্য 3 - 1/2, সেই জন্য দেখো 2/2, তাহলে 2 1 2 2 1 2, সেই জন্য এটা কত 1 হয়ে গেল। তাহলে এক্স এর মান আমি কত বসালাম, এক্স এর মান বসালাম আমি 1, ওয়াই এর মান হয়ে গেল এই জন্য 1। আবার এখানটায় দেখে নাও ভালো করে, ওয়াই সমান 3x - 1/2। দেখো 3 ইন্টু এক্স এর মান, দেখো আমি এক্স এর মান যদি একে -1 বসাই, -1/-2 দেখো, সেই জন্য -3 - 1/2, সেই জন্য হচ্ছে -4/2, 2 দুগুণে 4, সেই জন্য হয়ে গেল একটা -2। এক্স এর মান আমি -1 বসালাম, ওয়াই এর মান হয়ে গেল -2। এরপরে দেখে নাও এই পার্টটা ভালো করে, ওয়াই সমান 3x - 1/2, সেই জন্য 3 ইন্টু এক্স এর মান আমি যদি 3 বসাই, 3 বসাই 3 - 1/2, সেই জন্য 3 3 9 - 1/2, সেই জন্য 8/2, তাহলে 2 4 8, সেই জন্য এটা 4 হয়ে গেল। এক্স এর মান আমি বসালাম 3, ওয়াই এর মান হয়ে গেল 4। আমি দেখো সেই জন্য 1, 1 -1, -2, 3, 4, এটা আমি পেয়ে গেলাম। আমার 1 নম্বর সমীকরণের কাজ হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর সমীকরণটাতে দেখো কি বলেছে ভালো করে দেখে নাও। দেখো y সমান 2x + 6/3 দেখো এখানে আমি আবার এগুলো করিয়ে দেখিয়ে দিই। y সমান 2x + 6/3, 2 ইন্টু এক্স এর মান আমি যদি 0 নিই, এক্স এর মান যদি আমি 0 নিই, 0 + 6/3, তাহলে 2 0 0 + 6/3, তাহলে 3 দুগুণে 6, সেই জন্য এটা 2 হয়ে যাবে। এক্স এর মান আমি 0 নিলাম, সেই জন্য ওয়াই এর মান 2 হয়ে গেল। এক্স এর মান 0 নেওয়ার জন্য ওয়াই এর মান 2। এরপরে দেখে নাও ভালো করে, ওয়াই সমান
2x প্লাস 6/3, 2 ইন্টু এক্সের মান আমি দেখো যদি -3 নিই, -3 নেওয়ার প্লাস 6/3, তাহলে 3 দুগুণে 6, -6 প্লাস 6/3, তাহলে -6 প্লাস 6 মানে 0, তো 0/3 মানে কত, 0 হয়ে গেল। এক্সের মান আমি -3 নিলাম, ওয়াই এর মান 0 হয়ে গেল। আর একটা পার্ট দেখে নাও, ওয়াই সমান 2x প্লাস 6/3 সমান 2 ইন্টু এক্সের মান যদি আমি 6 নিই, 6 প্লাস 6/3, 6 দুগুণে 12 প্লাস 6/3, তাহলে 18 প্লাস 3, 3 6 18, সেই জন্য এটা 6 হয়ে গেল। তাহলে এক্সের মান 6 নেওয়ার জন্য ওয়াইয়ের মানও 6 হয়ে গেল। এক্সের মান 6 নেওয়ার জন্য ওয়াইয়ের মানও 6 হয়ে গেল। যেন 0,2 -3,0 6,6। কারো কি বুঝতে অসুবিধা আছে এটুকু পার্ট? এবার জাস্ট মানগুলো ইনপুট করব আর ছেদবিন্দু স্থানাঙ্কটা আমরা দেখে নেব। দাঁড়াও, একটু প্রত্যেকে ধৈর্য ধরে বসো। এটা ওয়াই ডট, এটা এক্স ডট। দেখো এখানে 1,1, এখানে -1, -2, -1, -2, 3,4। এটা দেখো 0,2, 0,2 মানে এটা -3,0, -3, 1 2 3,0, -3,0, আচ্ছা 6,6, 6 6 6,6 6,6 হচ্ছে। এটা কি আদৌ মিলছে? হ্যাঁ, এটার সঙ্গে এটা মিলে যাবে, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে 6,6 হয়ে গেল। আচ্ছা, হুম 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 3 4, ছেদবিন্দু স্থানাঙ্ক 3 আর 4 হয়েছে। তাহলে দেখো 1 2 3, 1 2 3 4 এটা হয়ে গেছে ছেদবিন্দু স্থানাঙ্ক, এটা হয়েছে। তো 3,4 হয়েছে ছেদবিন্দু স্থানাঙ্ক। এটা আর এস, এটা পি কিউ, আচ্ছা দিয়ে দিয়েছিল আমাকে, তাই তো। অতএব ছেদবিন্দু স্থানাঙ্ক হলো 3,4। অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক হলো 3,4। ছেদবিন্দু স্থানাঙ্ক 3,4। তো এখানে দেখো
এটা তোমরা পেয়ে গেছো, এটাই আমাদের চেয়েছে। তো নির্ণয় এক্স এর মান 3 আর ওয়াই এর মান 4 হয়ে যাবে। নির্ণয় এক্স, অতএব এটা তো প্রথমে তো এক্স এর মান, অতএব নির্ণয় এক্স হলো 3 এবং ওয়াই এর মান সমান 4। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা।